সে জগন্নাথ মহাপ্রভু বলছেন কদাচিৎ কালিন্দী তট, কখনো তুমি যমুনার তীরে, কালিন্দী মানে যমুনা, যমুনার তীরে বংশী বাদন করে গোপীদেরকে আহ্বান করে তুমি রাসলীলা করেছিলে। সে জগন্নাথজি তার দাম বন্ধন লীলা বা দামোদর লীলা, অদ্ভুত অদ্ভুত কথা আমরা শুনছি। ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন ভগবানের এই লীলাতে কতগুলি বিরুদ্ধ আচরণ বা বিরুদ্ধ গুণ লক্ষ্য করা যায়। ভগবান আত্মারাম হয়েও অতৃপ্ত, তিনি আত্মারাম, তাকে আনন্দ দেওয়ার জন্য কোনো কিছু দরকার নেই, তিনি আত্মারাম, তার কাছ থেকে তিনি সবসময় আনন্দেতে রমণ করেন। আমরা আত্মারাম নই, মহারাজ বলেন আমরা হচ্ছি লাড্ডু রাম বা পনির রাম। হ্যাঁ, পনির সবজি বা লাড্ডু হলে আমাদের আনন্দ, কিন্তু ভগবান তো আত্মারাম। আর তথাপি তিনি অতৃপ্ত। মা কোলে বসে দুধ খাচ্ছিলেন, তাতেই অতৃপ্ত হয়ে গেল, ক্রোধ এসে গেল। এটা একটা বিরুদ্ধ। ভগবানের ভিতরে এই অতৃপ্ত গুণ তো থাকে না, কিন্তু দামোদর লীলাতে তিনি দেখিয়েছেন আপ্তকাম হয়েও ক্ষুধার্ত, সবসময় আপ্তকান, কোনো কিছু সবসময় তৃপ্তি তৃপ্তি তৃপ্তি। কিন্তু মায়ের দুধ খাওয়ার জন্য, মায়ের কোলে বসে মায়ের দুধ খাওয়ার জন্য তিনি ক্ষুধার্ত প্রকাশ করছেন। আমি ক্ষুধার্ত, আমাকে কোলে নিয়ে তুমি দুধ পান করা, আমি তো ক্ষুধার্ত। লক্ষ্মীপতি হয়েও চৌর্য বৃদ্ধি, তিনি লক্ষ্মীপতি, ধন সম্পদ যে মালকিন মা লক্ষ্মী, সমস্ত সম্পদের মালিক। লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য এই জগতের লোকেরা লক্ষ্মী দেবীর পিছনে ছুটে বেড়াচ্ছে, লক্ষ্মী দেবীর পিছনে ছুটছেন লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য। আর সেই লক্ষ্মী দেবীর পতি, তার এক নাম হচ্ছে মাধব। মা মানে লক্ষ্মী, ধব মানে স্বামী। যিনি লক্ষ্মীর স্বামী তাকে বলে মাধব। রাধারানী হচ্ছেন মহালক্ষ্মী। তো মহালক্ষ্মী হওয়া সত্ত্বেও, মহালক্ষ্মীর স্বামী লক্ষ্মীপতি হওয়া সত্ত্বেও তিনি চুরি করে করে মাখন খাচ্ছে। চুরি, চৌর্যবৃত্তি, চুরি করে মাখন খাওয়া, এটা একটা ভগবানের বিরুদ্ধ। আর মহাকাল, যমও যাকে ভয় পায়। হ্যাঁ, যেরকম এই জগন্নাথ পুরীতে মূলত 5 শিব আছেন। এই জগন্নাথ মন্দিরকে যে পাহারা দিচ্ছেন, পুরো পুরী ক্ষেত্রকে পাহারা দিচ্ছেন জগন্নাথ। পুরী ক্ষেত্র 5 শিব, নীলকণ্ঠেশ্বর মহাদেব, তারপরে কপালমোচন মহাদেব, মার্কণ্ডেশ্বর মহাদেব, জম্বেশ্বর আর লোকনাথ। জম্বেশ্বর মানে হচ্ছে যমকে যিনি কন্ট্রোল করেন। এই পুরীতে যারা যারা অবস্থান করছেন বা তীর্থযাত্রী হিসাবে যারা যারা আসছেন, তারা কেউ যমের বিচারের অধীন নন। যম যাতে এখানে না আসতে পারে, সেই জন্য তিনি সারা পুরীকে কন্ট্রোল করছে, জম্বেশ্বর। তো ঠিক সেরকম মহাকাল, যম যাকে ভয় করে, সে আজকে মায়ের ছড়ি দেখে ভীত হয়েছেন। ঠিক আছে। আর মায়ের বিচারের অপেক্ষায় মা হাতে লাঠি নিয়েছেন, ধরে রেখেছেন, আর তাকে কড়াকড়ি শাসন করছে। কি হবে সেই মায়ের শাসনের? তাই মহাকাল যাতে ভয় খায়, সে আজকে মায়ের ছড়ি দেখে ভয় খেয়ে, আর মায়ের কাছে ভুল করেছেন, সে মায়ের ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছেন।
তারপরে আরেকটা প্রথম আছে আত্মারাম, দ্বিতীয় আত্মকাম, তৃতীয় লক্ষ্মীপতি হয়ে চৌর্যবৃত্তি, চতুর্থতে মহাকাল হয়েও ভয়ে ভীত, এবং পঞ্চম হচ্ছে ত্রিগুণাতীত শুদ্ধ সত্য স্বরূপ তথাপি ক্রোধ, মায়ের দুগ্ধে পরিতৃপ্তি না হয়ে ক্রোধ প্রকাশ করছে। সমজাত কোপ অরুণা অধরম, ভাগবত में सुखदेव गोस्वामी লিখলেন ক্রোধ প্রকাশ করছে। ক্রোধ তো আসে রজগুণ থেকে, ক্রোধটা প্রকাশ হয় রজগুণ থেকে, কিন্তু ভগবানের এই ক্রোধ তিনি ত্রিগুণাতীত, তিন গুণের ঊর্ধ্বে, সত্য রজগুণে ক্রোধ আছে, এই তিন গুণের ঊর্ধ্ব হওয়া সত্ত্বেও তিনি ক্রোধ প্রকাশ করেছেন। 6 নম্বর, মনের দ্বারা যাকে ধরা যায় না, মা যশোদার হাতে ধরা পড়ে গেছে। মনের গতি, মনোরস পাপি বায়ুর থাপি মনস মুনিপঙ্গ বানাম। মনের গতিতে, মনের গতি কত বক জানেন? ধরুন আপনি বাংলায় বাড়িতে আছেন, ওখান থেকে পুরী হয়তো 700 কিলোমিটার। যেহেতু পুরী আপনি এসেছেন, জগন্নাথ দর্শন করেছেন, সঙ্গে সঙ্গে আপনার মন যদি মনে করেন আমি পুরী, তাহলে জগন্নাথ চিন্তা এসে গেল, তার মানে মন মুহূর্তের মধ্যে 700 কিলোমিটার অতিক্রম করে পুরীতে পৌঁছে গেল। সেই মনের গতিতে ভগবানকে পাওয়া যায় না। ব্রহ্মাজি প্রার্থনা করেছেন, বায়ুর থাপি মনস মুনি পুঙ্গপানা, মুনি ঋষিগণ মনোবেগে যে ভগবানকে ধরতে পারেন না, মা যশোদা তাকে ধরেছেন, মা যশোদার হাতে ধরা খেয়ে গেছেন ভগবান। আর দুঃখ পাচ্ছেন, দুঃখ পেয়েছেন। তিনি আনন্দ ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম কখনো দুঃখ হয় না, তিনি দুঃখ পাচ্ছেন, আনন্দ ব্রহ্ম। আর ব্রহ্মাদি দেবতা, ব্রহ্মা তো বিশাল ব্রহ্ম সংহিতা লিখেছেন। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, আনন্দ ব্রহ্ম। এবং অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি চিন্তামণি পকর সদ্ম সুকল্প বিক্ষ লক্ষাবিতেষু সুরবীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা প্রার্থনা করেছেন, শিব প্রার্থনা করেছেন, ইন্দ্র, বিষ্ণু, ভগবানের প্রার্থনা সূচক মন্ত্র অনেক আছে। কিন্তু মা যশোদা তাকে শাসন করছেন, ভৎসনা করছেন, বাঁদর কথাকার, বাঁদর বন্ধুদের সঙ্গে মিশে বাঁদরামি বেড়ে গেছে তোমার। মা যশোদা শাসন করছেন। আর সে কথা কবিরাজ গোস্বামী তিনি লিখেছেনও বইতে, চৈতন্য চরিতামৃতে, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদ স্তুতি হইতে হরে মন মন। আমার প্রিয়া, আমি যাকে ভালোবাসি, প্রিয়া, যখন কখন কেউ রাধারানী বা গোপী সখীরা, ললিতা, বিশাখা, তারা ভগবানের উপর অভিমান করে গালাগালি করতেন, ভগবান বলছেন তোমার ব্রাহ্মণের বেদ মন্ত্র পাঠ থেকে গোপীদের গালাগালি আমার খুব ভালো লাগত। তাই এখানে বলছেন যে ব্রহ্মাদি, শিব, অন্যান্য দেবতা
যাকে স্তুতি গান করে, এখানে মা যশোদা তাকে ভৎসনা করছে। এ হচ্ছে ভগবানের বিরুদ্ধ লীলা। যিনি সমস্ত জীবের পাপ পুণ্যের বিচার করেন, সে মা যশোদার বিচারের অপেক্ষা। এই জগতে আমরা যে পাপ বা পুণ্য দুটোর মধ্যে একটা করি, এক পাপ করি না হলে পুণ্য করি। আর এই পাপ পুণ্যের বিচার, নিরপেক্ষ বিচার কিন্তু ভগবানের কাছে, যেটা দায়িত্বে আছেন যমরাজ। আমরা হয়তো জাগতিক জীবনে আমার ক্ষমতা আছে, আমার বুদ্ধি আছে, আমি ধনী লোক, পুরো প্রশাসন আমার দায়িত্বে। যেরকম পার্টির লোকেরা, যে পার্টি ক্ষমতায় থাকে প্রশাসনকে কাজে লাগিয়ে দৌরাত্ম্য করে। এখানে প্রশাসন আপনাকে হেল্প করতে পারে, কেন আপনি বেতন দিচ্ছেন। কিন্তু ভগবানের বিচারে যে নিরপেক্ষ বিচার যমরাজ করবেন, হ্যাঁ, সেই ভগবান যমরাজকে দিয়ে যা পাপ পুণ্যের বিচার করান সকলের, আজকে মায়ের বিচারের অপেক্ষায়। মাখনের হাঁড়ি ভেঙেছি, দইয়ের হাঁড়ি ভেঙেছি, মা আমাকে কি বিচার দেবেন, কি শাস্তি দেবেন, মায়ের ভয়ে, মায়ের বকাবকি বা ভৎসনার ভয়ে, লাঠির ভয়ে সাতঙ্ক নেত্র, গোপালের চোখ কাঁপছে, সাতঙ্ক নেত্র। সর্বব্যাপ্ত হয়েও মায়ের বন্ধনে সীমিত হয়েছে। ভগবান সর্বব্যাপ্ত, সব জায়গায় আছে, তাকে বাঁধবেন কি করে? মা যশোদাও তাকে বাঁধতে পারেনি, কিন্তু ভগবান যখন বাঁধার সুযোগ দিলেন, ভগবান যখন অনুমোদন করলেন, তখন তিনি বাঁধা পড়লেন। তার আগে বাঁধতে পারেননি। মায়ের অজ্জুকে সমস্ত জগৎকে বন্ধন করেছে, এখন মায়ের প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছে। জগতে আবদ্ধ হয়ে থাকা কত কঠিন, আমরা আজকে তো সময় হবে না, কালকে আলোচনা করব। সেখান থেকে আমরা আলোচনা করব, চৈতন্য সুধা আমাদের আলোচনা হবে। কিন্তু এই ভগবানের দামবন্ধন লীলাতে কিভাবে যমলা অর্জুনকে তিনি উদ্ধার করছেন, সেখানে বলা হচ্ছে এতদিন যমলা অর্জুন, দুটো অর্জুন গাছ মা যশোদার উঠানে রয়েছে। এতদিন গোপালের নজরে পড়েনি, আজকে নজরে পড়ল কেন? না, মায়ের হাতে তিনি যে বন্ধন দশা প্রাপ্ত হয়েছেন, তিনি উপলব্ধি করছেন এই জগতের বন্ধনটা কত কঠিন। যার জন্য গাছদের দেখে লক্ষ্য পড়েছে, আরে আমি তো মাত্র মা, এই মাত্র বেঁধে গেল। কিন্তু এরা এই স্বর্গের দুই দেবতা নারদ মুনির অভিশাপে কবে থেকে গাছ হয়ে আছে, এদেরকে উদ্ধার করা দরকার। তাই সবন্ধনে নিজে মায়ের হাতে বন্ধন প্রাপ্ত হয়ে বন্ধনের দুঃখটা অনুভব করছে। ভগবানের এই বিচিত্র লীলা, মায়ের রজ্জুতে মায়ের রজ্জু মানে ত্রিগুণাময়ী মায়া দিয়ে সারা জগৎকে তিনি বন্ধন করে রেখেছেন, কিন্তু আজকে মায়ের প্রেমের বন্ধনে আবদ্ধ। চৌর্য ক্রোধাদিতে নিমজ্জিত মানুষকে তমগুণে বেঁধে কাঁদায়, তিনি আজকে মায়ের প্রেমের বন্ধনে কাঁদছেন। মায়ের প্রেমের বন্ধনে তিনি কাঁদছেন। সারা জগৎ যে পাপ করে, যে পুণ্য করে, তার শাস্তিরূপ তমগুণের দ্বারা তাকে বেঁধে কাঁদায়, কিন্তু আজকে মায়ের বন্ধনে গোপাল, ভগবান কৃষ্ণ, তিনি কাঁদছেন। এই এক ভগবানের বিচিত্র লীলা। ভগবান তার লীলার মাধ্যমে তিনি সব কিছু বিরুদ্ধ গুণাবলী তিনি প্রকাশ করেছেন, বিরুদ্ধ গুণাবলী। তো এগুলো শুনলাম, মোটামুটি সব মিলিয়ে
12টা মনে রাখবেন। আত্মরাম হয়েও অতৃপ্ত, আত্মকাম হয়েও ক্ষুধার্ত, লক্ষ্মীপতি হয়েও চৌর্যবৃত্তি 3 নম্বর। 4 নম্বর মহাকাল সকলের ভয় স্বরূপ মহাকাল হয়েও তিনি ভয় পাচ্ছেন। আজকে দইয়ের ভাঁড় ভেঙে দিয়েছি, মা কি শাস্তি দেবে, ভয়। ত্রিগুণাতীত হয়েও ক্রোধ প্রকাশ করছেন। আর মনের গতিতে যাকে ধরা যায় না, মা যশোদার হাতে ধরা পড়েছেন। আনন্দ ব্রহ্ম হয়েও তিনি দুঃখ পাচ্ছেন। আর ব্রহ্মাদি দেবতারা যাকে স্তুতি করেন, মা তাকে ভৎসনা করছেন। আর সমস্ত জীবের পাপ পুণ্যের যিনি বিচার করেন, মা যশোদার বিচারের অপেক্ষায় মা আমাকে কি শাস্তি দেবেন। আর সর্বব্যাপ্ত হয়েও মায়ের হাতে বন্ধন পড়েছেন, মায়ার রজ্জুতে সর্বজগৎকে বন্ধন করেছেন। এখন মায়ের প্রেমের বন্ধনে সারা জগৎকে ত্রিগুণময়ী, গীতায় ভগবান বলেছেন, দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। মায়ের রজ্জুতে তিনি সারা জগৎকে বেঁধে রেখেছেন। আজকে মায়ের প্রেমের বন্ধনে আবদ্ধ। আর চৌর্য বা জীবের কর্মফলের বন্ধনে জীবকে শাস্তি দিয়ে কাঁদায়, আজকে মায়ের বন্ধনে কাঁদছেন। মোটামুটি এই কটা কথা মনে রাখলে হবে, ঠিক আছে? তো ভাগবতমে পঞ্চম স্কন্ধ যেটা আলোচনার বিষয়বস্তু চলছে, পাতাল লোকের বিল স্বর্গের বর্ণনা। বিল স্বর্গ বর্ণনা হবে। উপরের দিকে বর্ণনা আপনারা শুনেছেন, ভূমণ্ডল থেকে 1 লক্ষ যোজন উপরে সূর্যলোক, সূর্যের 2 লক্ষ যোজন উপরে চন্দ্র, সূর্য থেকে 1 লক্ষ 2 লক্ষ যোজন উপরে চন্দ্র, চন্দ্র থেকে 2 লক্ষ যোজন উপরে নক্ষত্র মণ্ডল, 28টি নক্ষত্র আছে। আর তার 2 লক্ষ যোজন উপরে শুক্র গ্রহ, শুক্র গ্রহের 2 লক্ষ যোজন উপরে বুধের 2 লক্ষ যোজন উপরে মঙ্গলের 2 লক্ষ যোজন উপরে বৃহস্পতির 2 লক্ষ যোজন উপরে শনি থেকে 10 লক্ষ যোজন উপরে সপ্তর্ষি মণ্ডল, তার থেকে 13 লক্ষ যোজন উপরে ধ্রুবলোক বা শিশুমার। এবারে সূর্য পৃথিবীর মাঝখানে রয়েছে রাহু আর চানর লোক, বিদ্যাধর লোক এবং সিদ্ধ লোক। তার 800 মাইল মানে 100 যোজন নিচে পৃথিবী। তাই বিদ্যাধর, চানর, সিদ্ধলোক এনারা সব থেকে কাছেই আছে, বেশি দূরে না। পৃথিবী এখন পৃথিবীর নিচে 70,000 মাইল, 70,000 যোজন প্রতি 10,000 যোজন অন্তরে তল অতল বিতাছা। 6ষ্ঠ শ্লোক। তত অধস্তাৎ শতযোজন ইয়ং পৃথিবী যাবদ্ধং সভাসস্যেন সুপর্ণাদয় পতন্ত্রী প্রবরা উৎপতস্থিতি। অনুবাদ:
যক্ষ রক্ষ আদি বাসস্থানে 10,100 যোজন নিচে। ও মানে বিদ্যাধর, চানর আর সিদ্ধ লোকের নিচে আছে যক্ষ রাক্ষস আদির বাসস্থান। তার 100 যোজন নিচে যতদূর পর্যন্ত হংস, ভাস, সোন আদি বড় 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 পাখিরা উঠতে পারে ততদূর পর্যন্ত পৃথিবীর সীমা। এবার পৃথিবী থেকে নিচে উপবর্ণিতম ভূমের যথা সন্নিবেশা বস্থান মবনেরপ্যধস্তাৎ সপ্ত ভুবিবরা একৈকশ যোজন্য যুতান্তরেণায়াম বিস্তারেণ ককুপ্তা অতলং বিতলম সুতলম তলাতলম মহাতলম রসতলম পাতালমিতি। হে রাজন, পৃথিবীর অধোভাগে ব্রহ্মাণ্ডের সীমা পর্যন্ত প্রতি 10,000 যোজন অন্তরে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। মনে রাখবেন, প্রথমে শুরু হচ্ছে অ দিয়ে, অতল, তারপরে বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। উপরে আছে ভুব, ভুবলোক, ভুব স জন তপ মহ ব্রহ্ম। ভুব স মহ জন তপ ব্রহ্ম, 7টা লোক। নিচে অতল, বিতল, তলাতল, না অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, 7টা লোক। প্রতি পৃথিবী থেকে 10,000 নিচে 10,000, 10,000, 10,000 মানে 70,000, 7টা। আমি ইতিপূর্বে পৃথিবীর অবস্থান সম্বন্ধে বর্ণনা করেছি। এই 7টি গ্রহলোকের আয়তন ভূমণ্ডলের সমান। পৃথিবীটা যেরকম, এই অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল প্রত্যেকটা সমান। এতেষু হি বিলসর্গেষু স্বর্গাদপধিক কাম ভোগৈশ্চর্যানন্দ ভূতি বিভূতিভি সুসমৃদ্ধ ভবনাদ্য ন ক্রীড়বিহারেষু দৈত্য কাদ্রবয়া নিত্য প্রমোদিতানুরক্ত কলত্রাপত্যবন্ধু সৃহৃদ অনুচরা গৃহপতয় ঈশ্বরাদপ্য প্রতিহত কামা মায়া বিনোদা নিবসন্তি। বিলসর্গ নামক এই সপ্ত পাতালে যে সমস্ত ভবন, উদ্যান, ক্রীড়াস্থান, বিহারভূমি রয়েছে সেগুলি স্বর্গের থেকেও অধিক সমৃদ্ধ। স্বর্গে যা সুখ আছে তার থেকে বেশি সুখ আছে নিচে। এখানে বলছেন স্বর্গের থেকেও অধিক এই নিচের লোকগুলোতে। 7টা লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, বেশি সুখ আছে। কি কি আছে? বিশাল বিশাল ভবন আছে, প্রাসাদ, উদ্যান মানে গার্ডেন, এবং প্লেগ্রাউন্ড, ক্রীড়াস্থান, বিহারভূমি। কারণ অসুরদের ইন্দ্রিয় সুখ ভোগ, ঐশ্বর্য প্রভাবের মান অনেক উচ্চ। এই লোকের অধিবাসীরা দৈত্য, দানব ও নাগেরা
গৃহসুখ উপভোগে মগ্ন। এই লোকে কারা থাকেন? দৈত্য, দানব, নাগ গৃহসুখ উপভোগে মগ্ন। তাদের পত্নী, সন্তান, বন্ধুবান্ধব সকলেই মায়িক জড় সুখভোগে মগ্ন। দেবতাদের সুখভোগ কখনো কখনো প্রতিহত হয়, কিন্তু এই সমস্ত লোকের অধিবাসীরা অপ্রতিহত সুখভোগ করে। এইভাবে তারা মায়িক সুখের প্রতি আসক্ত। এরাই মনে মাঝে মাঝে স্বর্গে গিয়ে স্বর্গ দখল করে। তাহলে উপর স্বর্গ আর এটা হচ্ছে বিল স্বর্গ। সেখানে বড় বড় বিল্ডিং, গার্ডেন বা যা যা উপভোগের দরকার সব আছে। প্রভুপাদ কি লিখছেন? প্রহ্লাদ মহারাজ বলেছেন জড় সুখ ভোগ হচ্ছে মায়া সুখ। বৈষ্ণব সর্বদা এই প্রকার মায়া সুখ থেকে জীবেদের উদ্ধার করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত থাকেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন মায়া সুখায় ভরম উদ্ভত বিমূঢ়ান। এই সমস্ত বিমূঢ়া ব্যক্তিরা অনিত্য জড় সুখভোগে মগ্ন। স্বর্গে নরকে মর্তে সর্বত্রই মানুষেরা অনিত্য সুখভোগে মগ্ন। তারা ভুলে গেছে যথাসময়ে প্রকৃতির নিয়মে তাদের দেহের পরিবর্তন করতে হবে, আর তখনই সুখভোগ সমাপ্ত হবে। পরবর্তী জীবনে যে সে কী লাভ করবে, পরবর্তী জীবনে যে কি হবে সেই কথা চিন্তা না করে বিষয়াসক্ত ব্যক্তিরা কেবল তাদের ক্ষণস্থায়ী জীবনের সুখভোগেই ব্যস্ত। এই প্রকার বিমূঢ় বিষয়াসক্ত ব্যক্তিদের চিন্ময় আনন্দ প্রদান করার জন্য বৈষ্ণব সর্বদা উৎকণ্ঠিত থাকেন। আমাদের প্রভুপাদ একটা বই লিখেছেন অন্য লোককে সুগম যাত্রা। সেই বইতে বোঝা যায়, বা আমাদের সনাতন গোপাল প্রভু একটা বই লিখেছেন, যে বইটার নাম হচ্ছে আমরা এই জগতে কোথায় আছি। সেটা বিচার করলে এই সমস্ত পুরো ব্রহ্মাণ্ডের বিচারটা জানা যায়। 9 নম্বর শ্লোক। যেসু মহারাজ ময়েন মায়াবিনা বিনির্মিতা পুরো নানামণি প্রবর প্রবেক বিরচিত বিচিত্র ভবন প্রাকার গোপুর সভাচৈত্য চত্বরায় তনাদি ভিনাগাসুর মিথুন পারাবত শুকসারি বিকীর্ণ কৃত্রিম ভূমিভি বিবরেশ্বর গৃহত্বময়ী সমলঙ্কিতা চাক্ষতি। হে মহারাজ, যাকে বলা হয় বিল স্বর্গ, সেই কৃত্রিম স্বর্গে ময় নামক মহাদানব রয়েছে। সে অত্যন্ত দক্ষ শিল্পী এবং স্থপতি। সে অপূর্ব সুন্দরভাবে অলঙ্কিত সমস্ত নগরী নির্মাণ করেছে। সেখানে বহু বিচিত্র ভবন, প্রাচীর, দ্বার, সভাগৃহ, মন্দির, চত্বর, এমনকি প্রবাসী জনের বাসস্থান নির্মাণ করেছে। সেই গ্রহলোকের নেতাদের প্রাসাদগুলি তৈরি হয়েছে সবচাইতে মূল্যবান মণিরত্ন দিয়ে, এবং সেগুলি সর্বদা নাগ, অসুর, কপট, শুকসারি ইত্যাদি পক্ষীদের সমাকীর্ণ। ওখানে পাখি ধরে কেউ খায় না, এখানে তো রাক্ষস সব। যেরকম আমাদের জগতে ভগবান যখন ছিলেন, ময়ূর, কেওর, সুখ মানে তোতা, টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি ছিল। এখনও বৃন্দাবনে কিছু কিছু এলাকা, বিশেষ করে আপনার বদ্রীনাথে, বৃন্দাবনের যে বদ্রীনাথ, তারপরে কামবনে, তারপরে আপনার রাধাকুণ্ড তো এখন শহর হয়ে গেছে। তো যেগুলো যেগুলো এখনও বনাকীর্ণ, বদ্রীনাথে প্রচুর ময়ূর এবং টিয়া পাখি। তারপরে আপনার অন্যান্য বনেও যেখানে ঝাড়ি জঙ্গল,
সেসব জায়গায় অনেক ময়ূর দেখা যায়। কিন্তু উত্তরপ্রদেশও অনেক জায়গায় আমি অযোধ্যাতে দেখেছি, কানপুরে দেখেছি, বিভিন্ন জায়গায় ময়ূর দেখা যায়। কিন্তু সচরাচর ময়ূর সব ধরে বিক্রি করছে, খাচ্ছে। হরিণ ঘুরে বেড়াতো, এই সমস্ত প্রজাতি আমাদের দেখা যায় না। মানুষ তো সব খেয়ে ফেলে যা পায়। কিন্তু বিল স্বর্গতে এসব রয়েছে। নাগ, অসুর, কপট, সুখ, সারি, পক্ষীতে সমাকর্ণ, সেই কৃত্রিম স্বর্গপরি বিল স্বর্গ। উপরে যেরকম আমাদের এই পৃথিবীতে যেরকম কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, যদি আমি যাইনি এখনো কাশ্মীর, সিমলা, যেখানে অত্যন্ত পরিবেশ এত সুন্দর, এত মনোরম, এত সব কিছু, তো সেখানে সুন্দরতম ভূস্বর্গ বলা হয়। আর কাশ্মীর নিয়ে টানাটানি পাকিস্তান দখল করছিল, মোদী সরকার সেটা উদ্ধার করলেন কাশ্মীর। আর একটা শ্লোক পড়ি, সময় হয়ে গেছে। উদ্যানানি চাদিতরাম মন ইন্দ্রিয়ানন্দিভি কুসুম ফলবন্ত বক সুভগ পকিশল বায়বন তরুচির বিট পবিটপিনাম লতাঙ্গালিঙ্গিতানাম শ্রীভি সমিথুন বিবিধ বিহঙ্গম জলাশয়ানম জলপূর্ণনম ঝসকুল লগ্ন লগ্ন নৌক্ষোভিত নির য কুমুদ কুবলয় কল্লাহারিণ লুৎপল লোহিত শতপত্রাদি বনেষু কৃত নিকেত নানা মেক বিহারাকুল মধুর বিবিধ সনাদিভি ঋন্দ্রিয় উৎসবৈ রমলোক মিশ্রিত মতি সৈতানি। অনেক বড়। সেই কৃত্রিম স্বর্গের উদ্যানগুলি যেন অমর লোকের সৌন্দর্যকে অতিক্রম করে শোভা পাচ্ছে। অমর লোক মানে বৈকুণ্ঠ লোক, যেখানে মানুষ মরে না, অমর লোক। সেই উদ্যানে নানাবিধ বৃক্ষ লতাঙ্গ দ্বারা আলিঙ্গিত, তাদের শাখাসমূহ ফল ও ফুলের গুচ্ছ এবং সুন্দর নবপল্লবের ভারে অবনত হয়ে এমন শোভা ধারণ করেছে যে দর্শন মাত্রই দর্শকের মন প্রাণ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আমাদের দেখা যায় বিভিন্ন জায়গায়, আমাদের বিদেশে দেখেছি। আমি একবার ইউরোপ গিয়েছিলাম, সেখানে দেখছিলাম যে মানুষ বাড়িতে বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ লাগিয়েছে, যা শোভার জন্য, খায় না, ফল একদম ঝুলে আছে। তো এখানেও জাস্ট আনন্দ উৎপাদনের জন্য বিভিন্ন প্রকার বেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি। আর যেখানে যে জলাশয় রয়েছে স্বচ্ছ নির্মল জলে পূর্ণ, সেই জলে নানা প্রকার মাছ উলম্ফন করায় তা ক্ষুব্ধ হচ্ছে। বৃন্দাবনেও দেখা যায় বিভিন্ন পুষ্করিণী, বিভিন্ন নদীতে, যমুনাতে এত মাছ খেলা করছে, কেউ খায় না। তো এই জলাশয়গুলি কুমুদ, কুবলয়, কল্হার, নীল ও লাল পদ্ম দ্বারা সুশোভিত। এখানে চক্রবাদ আগি সমস্ত বিহঙ্গ মিথুন বাস করে। তারা নিরবিচ্ছিন্ন আনন্দে আকুল হয়ে নানা প্রকার কুজনে সমস্ত কাননকে মুখরিত করছে। সেই মনোরম ধ্বনি মন ও ইন্দ্রিয়ের অপূর্ব আনন্দ বিধান করে। তো মোটামুটি এই 10 শ্লোক পর্যন্ত পড়লাম। অনুভব করতে না পারলেও শুনে আনন্দ লাগছে যে স্বর্গের থেকে, স্বর্গও তো আমরা দেখি নাই, কিন্তু বিল স্বর্গ, নিচের লোক আরও ভোগবিলাসে পরিপূর্ণ, সেই সন্ধান সুখদেব গোস্বামী প্রদান করছেন। ভাগবতে বিভিন্ন লোকের বর্ণনা, ধীরে ধীরে তিনি পাতাল লোকে যাবেন, নরকের বর্ণনা আসবে এর পরের অধ্যায়ে। তো আজকে এই পর্যন্ত রাখি।